অনিশ মিত্র বিলেত ফেরত মেধাবী ইঞ্জিনিয়ার, বিখ্যাত কবি, সঙ্গীতের প্রশংসিত পণ্ডিত, কিন্তু ব্যক্তিগত জীবনে নারীর উপস্থিতি এড়িয়ে যাওয়া এক ব্যাচেলর। পারিবারিক অনুষ্ঠান থেকে পালিয়ে অনিশ হাজির হয় দীঘায়। সেখানে গার্লস কলেজের এক মেয়ের সঙ্গে দেখা হয় অনিশের। বয়সে অনেক ছোট কলেজ পড়ুয়া মেয়ের প্রেমে পড়ে যায় অনিশ। 1974 সালের বাংলায় সুপার ডুপার হিট হয়েছিল ওই সিনেমা। উত্তম আর সুমিত্রার জুটিতে বিকেলে ভোরের ফুল, এমন ঘটনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চতুর্দিকে। তেমনই এক বিকেলে ভোরের ফুলের খোঁজ পেল বাংলার রাজনীতি। 61 বছর বয়সে ব্রত ভাঙলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষ। এই ঘটনা রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। দিলীপের মতো ডাকাবুকো লোক কিনা 61 বছর বয়সে কৌমার্য ব্রত ভাঙতে চলেছেন, তা কেউই বিশ্বাস করতে পারছেন না। বঙ্গ রাজনীতি যাই ভাবুক না কেন, ঘটনা একেবারে তাই। আজই বিয়ের পিঁড়িতে বসছেন বঙ্গ বিজেপির ডাকসাইটে নেতা দিলীপ। সেখানে নিমন্ত্রিত থাকছেন ঘনিষ্ঠ লোকেরাই। বিজেপির শীর্ষ নেতার প্রেম কাহিনী নিয়ে প্রবল চর্চা চলছে বাংলায়। কিভাবে প্রেমে পড়লেন, কে পাত্রী, এমন চর্চা হওয়াটা স্বাভাবিক। দিলীপের হবু স্ত্রীর নাম রিঙ্কু মজুমদার। দিলীপ রিঙ্কুর প্রেম নিয়েও কিন্তু আজ আস্ত সিনেমা হতে পারে। প্রথমেই বলে রাখা দরকার, রিঙ্কুর সঙ্গে দিলীপের কবে কোথায় প্রথম দেখা হয়েছিল তা এখনো গোপনই আছে। তবে ভিতরের খবর উড়তে উড়তে মিডিয়ায় এসে পৌঁছেছে। তার যা নির্যাস তাই তুলে ধরছে বেঙ্গল পলিটিক্স। শোনা যাচ্ছে 2021 সাল নাগাদ ইকো পার্কে মর্নিং ওয়াকে আলাপ দুজনের। লোকসভা ভোটে হারের পর দিলীপ কার্যত ভেঙে পড়েছিলেন। তার হার যে রাজনৈতিক কেরিয়ারে বড় ধাক্কা, এটাও বলা বলি শুরু করেছিলেন অনেকে। শোনা যাচ্ছে ওই সময় থেকেই নাকি রিঙ্কু মানসিকভাবে তার পাশে থেকেছেন, দিলীপকে ভরসা দিয়েছেন। সময় যত গড়িয়েছে সম্পর্ক মজবুত হয়েছে তত। 51 বছরের রিঙ্কু বিবাহ বিচ্ছিন্না। তার এক ছেলেও রয়েছেন, যিনি আবার সেক্টর 5-এ একটি তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত। দিলীপের ঘনিষ্ঠ মহল থেকে শোনা যাচ্ছে ওই সময় নাকি রিঙ্কু বিয়ের প্রস্তাব দেন দিলীপকে। কিন্তু দিলীপ কিছুটা সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন। কিন্তু দিলীপের মাই ছেলেকে রাজি করান। মায়ের জোরাজুরিতেই শেষ পর্যন্ত রাজি হন দিলীপ। রিঙ্কুর অবশ্য রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডও আছে। তিনি দক্ষিণ কলকাতার মহিলা মোর্চার নেত্রী। ক্রিকেট মাঠ অনেক প্রেম কাহিনী দেখেছে, ইডেনও ব্যতিক্রম নয়। সেই ইডেনেই পাকা কথা হয় দিলীপ ও রিঙ্কুর। দুই তরফের পরিবারই হাজির ছিল কেকেআর হায়দ্রাবাদ ম্যাচে। সেখানেই পাত্র ও পাত্রী তাদের নতুন পরিবারের সঙ্গে পরিচিত হন। তারপরই ঠিক হয়ে যায় দিনক্ষণ। বাংলা সদ্য নববর্ষে পা রেখেছে। বর্ষবরণের চতুর্থ দিনে দিলীপ রিঙ্কু 4 হাত 1 হবে। বিয়ে যে করছেন তা অবশ্য গোপনই রেখেছিলেন দিলীপ। তবে এক মিডিয়া তাকে এই নিয়ে প্রশ্ন করায় দিলীপ বরাবরের মতো বলেছেন, কেন আমি বিয়ে করতে পারি না নাকি? বিয়ে করা কি অপরাধ? সত্যিই তো, বিয়ে করা অপরাধ তো নয়, বরং 61 বছরের বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া সাহসী দিলীপের জীবনে নতুন ভোর এনে দিতে পারেন রিঙ্কু।